গ্রাফিক ডিজাইন বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ আজকের ফটোশপ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রাথমিক যে কয়টা নিয়ম রয়েছে সবগুলো নিয়ম আজকে আমরা এক ভিডিওতে দেখব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। তো চলুন শুরু করা যাক। আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি কয়েকটি ছবি ওপেন করে নিচ্ছি। ফাইল ওপেন, এই ছবিগুলো আমি ওপেন করলাম। প্রথমত আমরা এই ছবিটাতে আসি। আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব কিভাবে। এখানে বন্ধুরা আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড সলিড কালার হয়, সলিড কালার বলতে আমি বলতে চাচ্ছি যদি কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার একটা কালারই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে রিমুভ করতে পারি। তো সেটা রিমুভ করার সহজ উপায় হচ্ছে আমরা টুলবক্স থেকে ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করব। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে জাস্ট আপনি সাদা অংশে ক্লিক করলে কি হয়ে যাবে, সাদা অংশটা সিলেক্ট হয়ে যাবে। সাদা অংশ সিলেক্ট হয়ে গেল। এখন ইচ্ছে করলে আপনি এখানেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। আপনার যদি কোনো নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থাকে বা আপনি দিতে চান তাহলে সেটা চেঞ্জ করতে পারেন। তো সেটা চেঞ্জ করার জন্য আপনি কী করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড জন্য একটা কালার আপনি ক্লিক করেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে এই কালারটা নিলাম, নিয়ে ওকে দিচ্ছি। তো আমার এখানে ফোরগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করেছি। সো ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা জানি অল্টার চেপে ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করলে আপনার ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। এই হলো একটা প্রসেস। আমি আবার পুরো অবস্থায় ফিরে যাচ্ছি। এছাড়া যদি আমরা অন্যভাবে যদি আমরা চেঞ্জ করতে চাই, শুধু ছবিটাকে যদি আলাদা করতে চাই, তাহলে কীভাবে করব। তাহলে আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানের মধ্যে বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো একটা অংশ যদি একটু কম সিলেক্ট হয়ে থাকে তাহলে শিফট চেপে ধরে সে অংশ আবার একটু ক্লিক করবেন। আমি এখানে একটু ক্লিক করে নিচ্ছি। এখন এখানের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে, আমার কিন্তু ইমেজটা কিন্তু সিলেক্ট নেই। আমরা ছবিটাকে সিলেক্ট করব। ছবিটাকে সিলেক্ট করার জন্য আমরা ইনভার্স করতে হবে। ইনভার্স করার জন্য আমরা কিবোর্ড থেকে পারি, অথবা আমরা সিলেক্টে গিয়ে আমরা এখান থেকে ইনভার্স ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করতে পারেন। কন্ট্রোল শিফট আই প্রেস করলেও ইনভার্স হয়ে যাবে। এখন শুধু আমার ইমেজটা সিলেক্ট করা। এখন ইচ্ছে করলে আমি এইখানের মধ্যে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে আমি এই লেয়ারের মধ্যে রাখতে পারি। দেখেন আমাদের মূল লেয়ারটা যদি আমি উঠাই দিই তাহলে আমার ইমেজটা আলাদা হয়ে গেল। আমার ইমেজটা এখন আমি যে কোথাও নিয়ে মুভ করতে পারি। এটা হচ্ছে একটা অপশান। অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট মুভ টুল দিয়ে টেনে আপনি যেখানে রাখতে চান, আমি কোথায় রাখবো একটু দেখিনি, এখানে আমি রাখবো বা এখানে রাখবো। তাহলে জাস্ট মুভ টুল দিয়ে টেনে আপনি যেই ক্যানভাসে রাখতে চান সেই ক্যানভাসে নিয়ে ছেড়ে দেন। এখন কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করে নিচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, যখন আমরা কোনো একটা ইমেজকে সিলেক্ট করে থাকি, যখন আলাদা করে থাকি, তখন দেখা যাবে হয়তো বা ওই ইমেজের চতুর্পাশে কিছু পিক্সেল রয়ে গেছে, অর্থাৎ বাহিরে কিছু অংশ রয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা ওই ছবিটাকে স্মুথ করব কিভাবে। সেই ছবিটাকে আমরা স্মুথ করার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওই ইমেজটার মধ্যে ক্লিক করবেন। ছবিটা সিলেক্ট হলো। এবার আমরা ছবিটাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করতে পারি, অথবা সিলেক্টে গিয়ে আমরা ইনভার্স করতে পারি। এরপরে আমাদের করতে হবে ফেদার। ফেদারটার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট F6 প্রেস করতে পারি, অথবা সিলেক্টে যেতে পারি, সিলেক্টে গিয়ে মডিফাই, দেন আমরা ফেদার ক্লিক করতে পারি। এখানে মধ্যে আমি 2 দিলাম। 2 দিয়ে জাস্ট ওকে বা এন্টার প্রেস করলাম। এবার আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। ডিলিট প্রেস করলে ইমেজের চতুর্পাশে দেখেন খালি হয়ে গেছে অলরেডি। তাহলে এখানে যদি অতিরিক্ত কোনো অংশ থাকতো তাহলে সে অংশটুকু কী হয়ে যেত, আপনার মুছে যেত। দেখেন এই অংশটুকু ইমেজ থেকে বাইরে যে অংশটুকু আপনি সিলেক্ট দেখতে পাচ্ছেন, এর ভিতরে অংশটুকু কি হয়ে গেছে, মুছে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। তাহলে কোনো ছবিকে স্মুথ করার জন্য আমরা কি করব, ইনভার্স করব এবং ফেদার করব। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার আগের ইমেজে ফিরে যাচ্ছি। আমি সিলেকশনে উঠে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনে উঠে দিচ্ছি। এইটার একটা প্রসেস আমরা দেখতে পেলাম। এরপর আমরা দ্বিতীয় যে প্রসেসটা করব সেটা হচ্ছে এই টুল বক্স থেকে আমরা এখান থেকে পলিগনাল ল্যাসো টুলটাকে সিলেক্ট করব। পলিগনাল ল্যাসো টুল সিলেক্ট করে আমরা জাস্ট ইমেজের চতুর্পাশে ক্লিক করব। তো এই ক্ষেত্রে যে আমাদের যে পলিগনাল টুলটা সেটা স্ট্রেট লাইন হয়। তো আপনার ইমেজের যদি কোনো অংশ যদি কি হয় আপনার রাউন্ড হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই অংশের মধ্যে
ছোট ছোট করে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে সেটাও বাঁকা আকৃতি দেখাবে। যেখান থেকে রাউন্ড মনে হয় সেখানে আপনি ছোট ছোট করে ক্লিক করবেন। আর যদি অতিরিক্ত কোথাও মনে হয় তাহলে ব্যাক স্পেস দিয়ে পিছনে যাবেন, পিছনে গিয়ে আবার ঠিক করবেন। যদি কখনো ভুল করে ফেলেন তাহলে ব্যাক স্পেস দিয়ে আপনারা পিছনে চলে যাবেন। এরপরে আমরা যেখান থেকে শুরু করেছিলাম জাস্ট ওইখানে গিয়ে এটা ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা মুভ টুল নিই, মুভ টুল নিয়ে যদি আমরা ইমেজটাকে কোথাও নিয়ে যেতে চাই, আমরা সেখানে নিয়ে কী করতে পারি, ইমেজটাকে ছেড়ে দিতে পারি। এরপরে আমি একটু ইমেজটাকে ছোটো করে নিচ্ছি, কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট ধরে টেনে ছবিটাকে একটু ছোটো করে নিচ্ছি। তাহলে আমরা পলিগনাল টুল দিয়েও কোনো একটা ইমেজকে সিলেক্ট করতে পারি এবং সেটাকে আলাদা করে অন্য কোনো স্থানে স্থানান্তর করতে পারি। আমরা আবার ইমেজটাতে আবার চলে যাচ্ছি, আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠে দিচ্ছি। এখন আমরা আরেকটা প্রসেস দেখব। আরেকটা প্রসেস দেখার জন্য যে কাজটা করবো, আমরা এই টুল বক্স থেকে ম্যাগনেটিক লেসো টুলটাকে সিলেক্ট করব। এই ম্যাগনেটিক লেসো টুলটা জাস্ট আপনি একটা ক্লিক করবেন যে কোনো এক জায়গায়। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আপনি মাউসটাকে ঘোরাবেন। যদি মাউসটা যদি ভিতরে বা বাইরে চলে যায় তাহলে ব্যাক সাইড দিয়ে পিছনে এসে ওখানে ছোট ছোট করে ক্লিক করবেন। আর না হলে জাস্ট আপনি মাউসটাকে আপনি ঘুরাবেন, আর কিছু না। এরপর এখানে এসে আমি ছোট ছোট করে ক্লিকগুলো করতেছি। এখানে উপরে উঠে গেল, আমি ব্যাক সাইড দিয়ে পিছনে আসতেছি, পিছনে এসে আবার ক্লিক করতেছি। যেখান থেকে শুরু করেছি আবার সেখানে এসে শেষ করে দিলাম। ইমেজটা আবার সিলেক্ট হয়ে গেল। ইমেজটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন মুভ টুল দিয়ে আমি ইমেজটাকে কি করতে পারি, আবার পূর্বের নেই নতুন একটা ক্যানভাসে নিয়ে স্থাপন করতে পারি। ছবিটা শুরু করতে চাই তাহলে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট ধরে টেনে ছবিটাকে প্রয়োজন মতো ছোট করে নেব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এখন আমরা অন্য একটা ইমেজে যাই। অন্য একটা ইমেজে গিয়ে সেই ইমেজটাকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারি সেটা আমরা এখন দেখি। আমি একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। যেমন এই ইমেজ, এই ছবিটাকে আমি আলাদা করব কিভাবে। এটা আমি আলাদা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টুল বক্স থেকে আমাকে কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে। কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করে টুল অপশন বার থেকে অবশ্যই অ্যাড সিলেকশন টুল এই অপশনটাকে মার্ক রাখতে হবে। রাখার পরে জাস্ট ইমেজের উপরে আমি ড্র্যাগ করব। আচ্ছা বন্ধুরা, এখন এখানে দেখা যাচ্ছে আমি যখন ইমেজটা সিলেক্ট করতে গিয়েছি তখন কিন্তু আমার বাইরে কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে। যেমন ইমেজের বাইরে অংশ, উপরের দিয়ে কিছু অংশ, এটাকে আমি কিভাবে রিমুভ করব সেটা করার জন্য আপনি আবার টুল অপশন বার থেকে সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে যে অংশটুকু বেশি হয়ে গেছে সেখানে আপনি আবার ড্র্যাগ করেন। দেখেন আমার ওই অংশটুকু সিলেকশন চলে গেছে। উপর দিকে একটু আছে, আমি উপর দিকে হালকা করে একটু ব্রাশ করে দিই, তাহলে হয়ে গেছে আমার সিলেকশন। এখন যদি আমি মুভ টুল সিলেক্ট করি, মুভ টুল সিলেক্ট করে ইমেজটাকে আমি কোনো একটা ক্যানভাসে নিয়ে বসাতে পারি বা কোনো একটা ইমেজের মধ্যে নিয়ে বসাতে পারি। আমি এখানে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে ইমেজটাকে আমি একটু বড় করে নিতে পারি। তাহলে বন্ধুরা, আমরা কুইক সিলেকশন টুলের মাধ্যমেও আমরা কি করতে পারি, কোনো একটা ইমেজকে আলাদা করতে পারি। আমি ডিলিট করে দিচ্ছি, আবার যাচ্ছি ইমেজটাতে। তাহলে আমরা এটাকে ইচ্ছে করলে আমরা ম্যাগনেটিক লেসো টুল দিয়েও পারতাম, ইচ্ছে করলে আমরা এটাকে পলিগনাল লেসো টুল দিয়েও পারতাম। আমরা এখন করেছি কুইক সিলেকশন টুল দিয়ে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের একটা মনে রাখতে হবে, এক্ষেত্রে আমাদের যে ম্যাজিক ওয়ান টুল যেটা ছিল আমাদের, সেই ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করা যাবে না। কারণ ম্যাজিক ওয়ান টুলের ক্ষেত্রে আমি আপনাদের বলছিলাম যদি কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড সলিড হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করবেন। যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা এক কালার না, সো সেক্ষেত্রে আপনি এখানে ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করতে পারবেন না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটা ইমেজ নেব, সেখানে আরেকটা প্রসেস আমরা শিখব। আমি এই ইমেজটাকে অ্যাক্টিভ করলাম। এই ইমেজটাকে এখন আমরা যে আগে যে টুলগুলো শিখেছি সেই টুলগুলো দিয়ে আমরা করতে পারি ইচ্ছে করলে। কিন্তু আমরা শেখার জন্য আমরা আরেকটা নতুন টুল শিখব, যেটা আমাদের প্রফেশনাল কাজের জন্য খুবই প্রয়োজন। এবং যদি আপনাদের
গ্রাফিক ডিজাইনার যদি আপনারা ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই টুলের কাজটা ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে প্যান টুলের কাজ। তো আমি টুল বক্স থেকে প্যান টুলটাকে সিলেক্ট করলাম। প্যান টুলটাকে সিলেক্ট করার পর টুল অপশন বার থেকে অবশ্যই পাথটাকে আপনার মার্ক রাখতে হবে, পাথ মার্ক রাখলাম। রাখার পরে আমি ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি। এখন এখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি ক্লিক করব, যেখানে আপনার ক্লিক করা দরকার, যেখানে রাউন্ড করা দরকার সেখানে আপনি মাউসটাকে ঘোরাতে হবে। যেমন আমি এখানে একটা ক্লিক করে জাস্ট এখানে আমি ঘোরাচ্ছি, দেখেন আমি ছেড়ে দিইনি, আমি এখানে ঘুরে এখানে রেখে ছেড়ে দিলাম। এখন যে এই অতিরিক্ত যে অংশটুকু আছে এটাকে আমাকে বাদ দিতে হবে। এটা বাদ দেওয়ার জন্য অল্টার চেপে ধরে এই জাস্ট এই পয়েন্টটাতে আপনি ক্লিক করবেন, তাহলে ওই অংশটা বাদ হয়ে যাবে। এরপর আমরা আসি, এরপর এখানে চলে আসি, আমি এখানে এসে এখানে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দিলে আবার কি অল্টার চেপে এই বুলট অংশটুকু কাটতে হবে। এখন আপনারা এই অংশটা না কেটেও আরেকটা প্রসেসে কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেমন আমি এখানের মধ্যে এটাকে রাউন্ড করে এর ঘুরালাম। এখন আমি না ছেড়ে কি করলাম, অল্টার ধরে এই মাথাটাকে আবার সমান করে দিলাম। সমান করে দিয়ে এবার আবার আমি এখানে চলে গেলাম, দেখেন আবার অল্টার ধরে আবার এটাকে আমি সমান করে দিলাম। আবার আমি এখানে ক্লিক করলাম, আবার এখানে স্ট্রেট জাস্ট এখানে ঘোরানো লাগবে না, যেহেতু স্ট্রেট এখানে ক্লিক করে ছেড়ে দিলাম। আবার আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আবার ঘোরাচ্ছি, আমি অল্টার চেপে ধরে আবার এখানে ছেড়ে দিলাম। আবার এখানে একটা ক্লিক করলাম। এরপরে এখান থেকে আবার এটাকে আমি রাউন্ড করলাম, অল্টার ধরে আমি এটাকে স্ট্রেট করে দিলাম। আবার আমি এখানে গেলাম, এখানে গিয়ে আপনারা এভাবে টানতেও পারেন অথবা এখানে টেনে জাস্ট ছেড়ে দিতে পারেন। এরপরে আপনারা জাস্ট অল্টার ধরে এই মাথাটাকে ধরে আপনারা কার্ভ করে নিতে পারেন, যে যতটুকু প্রয়োজন মনে করেন অতটুকু কার্ভ করে নিতে পারেন। এরপর অল্টার চেপে এই অংশটাকে কেটে নেন। আবার এখানে এসে আপনি এভাবে টেনে এবার অল্টার ধরে আপনি এই মাথাটাকে গিয়ে আবার স্ট্রেট করে দিতে পারেন। এরপরে তাহলে কাটা লাগলো না আপনার। আবার এখানে এসে এরপরে এখানে এসে এরপর এখানে একটু রাউন্ড, আবার এখানে এসে এখানে একটু রাউন্ড, আবার এখানে এবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম জাস্ট সেখানে এনে ছেড়ে দিলাম। আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এই ইমেজের এই হাতের নিচের অংশটুকু আমাদের সিলেক্ট হয়নি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই অংশটুকু সিলেক্ট করতে হবে। তো সেটা করার জন্য আমরা যেহেতু এটা সিলেক্ট করেছি, তাহলে সিলেক্ট করার পরে আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল চেপে আমরা বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করার পর জাস্ট এখানে একটা সিলেক্ট, ছবিটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। জাস্ট যেখান থেকে শুরু করেছি সেখানে একটা ক্লিক করার পরে এখন আমরা দুইটা অংশ আমাদের সিলেক্ট, একটা হলো ছবির চতুর্পাশে সিলেক্ট, দেন ভিতরের অংশ সিলেক্ট। এখন আমরা যে কাজটা করবো, কন্ট্রোল চেপে এন্টার প্রেস করব। এখন আমরা টুলবক্স থেকে মুভ টুল সিলেক্ট করে ইমেজটাকে যেখানে ছাড়তে চাই সেখানে ছেড়ে দেবো। যেমন আমি ইমেজটাকে ধরে টেনে এখানে এনে জাস্ট ছেড়ে দিলাম, দেখেন ইমেজটা আলাদা হয়ে গেল। আবার আমরা আগের ক্যানভাসে চলে যাচ্ছি। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা কি করব, ইনভার্স করব। এখন কিন্তু আমার ইমেজ সিলেক্ট, তো সেক্ষেত্রে আমি ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। তাহলে কি করব, আমরা ইনভার্স করব। ইনভার্স করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে আছে, এটাকে আমি ডবল ক্লিক করে লকটাকে আনলক করে নিচ্ছি। এখন আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি, আমার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, চলে গেল। এখন ইচ্ছে করলে আপনি এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এনে স্থাপন করতে পারেন। সেটা কিভাবে, আমি এটাকে সিলেকশনটা উঠে দিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে। এরপরে এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই বন্ধুরা, সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম যে কোনো একটা ইমেজকে পাথ করার পরে বা সিলেক্ট করার পরে কিছু অংশ থাকতে পারে, যেমন এখানে আমাদের একটু কালো কালো দেখা যায়। তাহলে এটাকে আমি রিমুভ করবো কীভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইমেজটার উপর আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা এবার আমি করবো ইনভার্স করবো। ইনভার্স করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম। আই প্রেস করার পরে এবার আমি ফেদার করব। তো ফেদারের জন্য আমরা শিফট চেপে F6 দিতে পারি, দিয়ে এখানে 2 আছে, 2 থাক, জাস্ট আমি ওকে দিচ্ছি। এরপর কিবোর্ড থেকে আমি ডিলিট প্রেস করছি, এরপরে কন্ট্রোল ডি প্রেস করছি। দেখেন বন্ধুরা, যে কালো কালো যে দাগ ছিল সেই দাগটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, ফুল ছবিটা ফ্রেশ হয়ে গেছে।
এখন আমি এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাই, তাহলে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড, যেমন এই ব্যাকগ্রাউন্ডটাকে, তাহলে আমি মুভ টুল ধরলাম, টুল বক্সে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুল দিয়ে টেনে নিয়ে জাস্ট যে ক্যানভাস আমি নিতে চাই এখানে নিয়ে আমি জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন কিন্তু আমার ইমেজটা দেখা যাচ্ছে, যেটা ব্যাকগ্রাউন্ড ছবি দেবো সেটা দেখা যাচ্ছে, কিন্তু আমার মূল ছবিটা দেখা যাচ্ছে না। তাহলে কি করবো, আমি লেয়ার পেজ থেকে জাস্ট এই ছবির লেয়ারটাকে লেফট বাটন চেপে ধরে টেনে উপরে উঠে ছেড়ে দেবো। দেখেন বন্ধুরা, এখন আমরা যদি এটা ছোট করতে চাই কন্ট্রোল টি দেবো, এরপরে অল্টার শিফট ধরে কর্নার ধরে টেনে এটাকে যতটুকু ছোট করার প্রয়োজন আপনি অতটুকু ছোট করবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এগুলো এ ধরনের ইমেজ নিয়ে আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করেন, আশা করি আপনারা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। কোনো ধরনের আপনাদের কাজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, যদি সবগুলো যদি মনোযোগ সহকারে যদি আপনারা দেখে থাকেন। তো বন্ধুরা, আমরা এখানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে কয়টা প্রসেস আপনাদের দেখানোর প্রয়োজন মনে করেছি আমি সেগুলো দেখালাম। বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ইমেজের এই অংশটাকে আমরা রিমুভ করব কীভাবে। এই ইমেজের অংশটাকে আমরা রিমুভ করব, কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ডের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে টুল বক্স থেকে দেখেছিলাম আমরা ইতিপূর্বে পলিগনাল ল্যাসো টুল দেখেছিলাম, ম্যাগনেটিক ল্যাসো টুল দেখেছিলাম। ল্যাসো টুল এই অপশনটা আমরা দেখিনি। এই ল্যাসো টুলের কাজটা কি সেটা আমরা এখন দেখব। ল্যাসো টুলের মূলত কাজ হচ্ছে কোনো একটা অংশকে সিলেক্ট করা। আপনি এই অংশটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর মুভ টুল দিয়ে মুভ টুল সিলেক্ট করে অল্টার ধরে যদি আমি এটাকে যদি আমি মুভ করি, যদি এখানে মুভ করতে চাই তাহলে এখানে আমি মুভ করতে পারবো। কন্ট্রোল ডি সেশন চলে গেল। এখন মূলত সেশন টুল দিয়ে আপনি কোনো একটা অংশকে সিলেক্ট করে আপনি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ল্যাসো টুল সিলেক্ট করবো, টুল অপশন বার থেকে অ্যাড মার্ক রাখবো, এরপর আমি ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আমি যাব এইটে গিয়ে ফিলে গিয়ে কন্টেনার একটা মার্ক রেখে জাস্ট ওকে দেবো। দেখেন বন্ধুরা, পাতাগুলো মুছে গেছে, কিছু না আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের উপর কোনো ধরনের প্রভাব পড়েনি। তো বন্ধুরা, এই ভিডিওতে অনেক কিছু আপনাদের দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন। যে কোনো ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা পড়তে হবে না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আগামী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আগামী ভিডিওতে আমরা দেখব এমন ক্রিটিক্যাল কিছু ইমেজ, যেসব ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা খুব দুরূহ ব্যাপার, সেগুলো আমাকে রিমুভ কীভাবে আমরা করব। তো সেই রিমুভের উপর আরেকটা ভিডিও নিয়ে আমি আসতেছি, সেই ভিডিও কিন্তু অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।